6 মাসের শিশুকে নৃশংসভাবে খুন করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত মা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 6 মাসের ফুটফুটে শিশুকে নৃশংসভাবে খুন করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠল খোদ মায়ের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত মা। বাচ্চা চুরির ঘটনার কিনারা করতে সেই বাচ্চা খুনের অভিযোগে গ্রেপ্তার মা। শুক্রবার নদিয়ার কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের তেলিগাছায় একটি বাচ্চা চুরির অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। এরপরই পুলিশ 6 মাসের শিশুর মা রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। দফায় দফায় জেরা করার পর পুলিশ জানতে পারে বাচ্চাটির মা রূপা ঘোষ মেরে পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলে রেখেছে। শনিবার ওই সেফটি ট্যাঙ্কি থেকে মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এছাড়াও কী কারণে এই নৃশংস খুন তার তদন্তে কল্যাণী থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, 6 মাসের শিশুকে নৃশংসভাবে খুন করে সেফটি ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাচ্চা চুরির ঘটনার কিনারা করতে এসেই বাচ্চা খুনের হদিশ পেল কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের তেলিগাছায় একটি বাচ্চা চুরির অভিযোগ ওঠে। তার তদন্তে নেমেই এই ঘটনার কথা জানতে পারে পুলিশ। এই পর্যন্ত এসে দরজা পর্যন্ত এসে দেখি যে ও ঘরে ঢুকছে। আমি বলছি কি লাইট বন্ধ কেন? লাইট, এই লাইটটাও বন্ধ আর বারান্দার লাইটও বন্ধ। তখন কটা বাজে? ওই 7:30 8টা, ওই 7:45 7:30 এরকম হবে। এবার আমি বলছি যে লাইটটা বন্ধ কেন? বলছে ও কিছু বললো না। আমি আবার লাইটটা জেলে আমি আবার রান্নার কাছে আবার যাচ্ছি। রান্নার কাছে যেতে গিয়ে দেখি ছেলেটা নেই। আমি আবার বৌদিকে বলছি, বৌদি ছেলে কোথায় গেল? তুমি নিয়ে গেছো? কি 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 হলো? ছেলেটা কোথায় গেল? বলছে কই আমি তো জানি না, তুই তো ঘরে ছিলিস, রান্না করছিলিস, তাহলে আমি কি করে বলবো? আমি বলছি আমি তো জানি না, আমি তো ঘরে রান্না করছি আমার মতো। ও আবার কি করেছে, আমাকে সবজি টবজি সব বার করে দিয়ে এসেছে, মানে কাটাকুটি করার জন্য। আমি সবজি আমার মতে আমি সবজি কাটছি আর বাচ্চাটা ঘুমাচ্ছিল বলে অত আমি তন্মন দিই যে ঘুমাচ্ছে, তাহলে আমি সবজি কটা কেটে নি। ওর মা বাথরুমে গেছে, এই করে এবার ওর মা বাথরুমে গেছে। এইবার আমরা আবার চারিদিক খোঁজাখুঁজি করলাম, পাচ্ছি না দেখে। এবার চারিদিক থেকে কোথাও পেলাম না। তারপরে পঞ্চায়েত আসলো, তারপরে পুলিশ টুলিশ মানে সবাই আসলো। আমরা সবাইকে ডাকাডাকি করলাম, করার পরে তারপরে সবাই আসলো। আসার পরে তারপরে মানে ওরা মানে পুলিশরাও সব জায়গায় খোঁজাখুঁজি করেছে, সারা বাড়ি টাড়ি সমস্ত কিছু খোঁজাখুঁজি করেছে, ওরাও কোথাও কিছু পায়নি। তারপরে ওর মাকে একটু সন্দেহ করা হয়েছিল। এবার ওর মাকে যেহেতু সন্দেহ করা হয়েছিল, ওর মাকে জেরা করা হয়েছিল যে তুমি কিছু জানো বা কিছু এরকম জেরা করা হয়েছিল। ওর মা কিছুতে কিছু মানে বলতে চাইছে না যে কিছু করেছে বা কিছু, ও কিছু বলতেই চাইছে না, মুখ একেবারে বন্ধ করে আছে। তারপরে অনেক জেরা করার পরে 2টো 2:30-এর দিকে তখন পুলিশ বকাঝকা করে ধমকা ধমকি দিয়ে তারপরে ও বলেছে যে আমি এরকম বাচ্চার মুখে ন্যাকড়া পুড়ে দিয়ে আমি এরকম অজ্ঞান হয়ে গেছে। ঘরে